এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যাচ্ছি সবচেয়ে বেশি পপুলার এন্ড ভাইরাল প্লেস চন্দ্রডিঙ্গা পাঁচগাঁও পাহাড়। সাথে আছে বড় মামা এবং আঙ্কেল। তারপর মামা, আমি, আঙ্কেল আরো পরিবারের কিছু মানুষ নিয়ে চলে গেলাম বাজারে। বাজারে যাওয়ার পর একটা অটোর মধ্যে উঠে পড়লাম। ওয়েদারটা খুব ভালো ছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। গাড়ির মধ্যে বসেছিলাম আর অল্প কিছু সময়ের মধ্যে চলে আসলাম কলমাকান্দা বাজারে। কলমাকান্দা বাজারে আসার পর আমি ক্যামেরাটা বেশি ধরতে পারি নাই। এটার কারণ হচ্ছে আমি একজন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর না, আমি মাদ্রাসায় পড়াশোনা করি আর শখের বসে কিছু কিছু ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সামনে ব্লগ আকারে উপস্থাপনা করি। আর কেউ যদি কলমাকান্দার এই জায়গাটার আশেপাশে থেকে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। তারপর কলমাকান্দা থেকে বের হয়ে পড়লাম কাঠমিলের অপোজিট পাশে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে। কিছু দূর যাওয়ার পরে দেখি রাস্তার কি বেহাল অবস্থা। রাস্তার যে অবস্থা হয়েছে একবারে চলার মতো না। আর এই যে পাঁচগাঁও পাহাড়, এখানে কিন্তু আমরা কাছের মানুষ যে যাই এরকম না, অনেক দূর থেকে ভ্রমণ পিপাসু মানুষরা আসে এই পাঁচগাঁও পাহাড় দেখার জন্য। যাই হোক, এসবের দিকে খেয়াল না করে চলে যাচ্ছিলাম। রাস্তায় দেখি মহিষের গাড়ি যা দিয়ে ধানের বোঝা টানাইতেছে, আর এখান থেকে একটু একটু পাহাড় দেখা যাচ্ছে আর এটার ফিল নিচ্ছিলাম। তারপর চলে যাচ্ছি আরো কাছে। কিছুক্ষণ পর আমরা চলে আসি সেই পাহাড়ের কাছে। তারপর আমাদের গাড়িটা পার্কিং করে একজন গারো মহিলার কাছে বলে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর হেঁটে যাওয়ার কারণ হচ্ছে এদিক দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় না, যারা আসছেন তারা তো জানেন। তো অনেকটা এক্সাইটেড কাজ করতেছে, কারণ আমরা এখন নতুন আসছি পাঁচগাঁও পাহাড়ে। পাঁচগাঁও আমাদের বাড়ির কাছে থাকা সত্ত্বেও আমরা আসি না, তাই অনেকটা এক্সাইটেড। সাথে ছিল আমার খালাতো ভাই, সে হাসতেছে আর বলতেছে আর বেশি দূরে না। কিছুক্ষণ যাওয়ার পরে আমাদেরকে নিষেধ করতেছেন কর্মরত দুজন ব্যক্তি। তারা বলতেছে এদিক দিয়ে যাওয়া যাবে না। তারপর চলে আসতেছে। আর আপনারা যারা আসার চিন্তা ভাবনা করতেছেন যে পাঁচগাঁও থেকে ঘুরে আসি, তারা আসতে পারেন, বাট পাহাড়ে উঠতে পারবেন না, দূর থেকে দেখতে হবে আর কি। তারপরও আমরা হাল ছাড়ি নাই, চলে যাচ্ছি লেঙ্গোরা যে পাহাড় আছে সেই পাহাড়ে। সেখানে গিয়ে আমরা অনেক উঁচু পাহাড়ে উঠছি আর আপনাদেরকেও দেখাবো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর আমরা এতক্ষণ যে পাহাড়ের কথা বলতেছিলাম এটাই হচ্ছে সেই পাহাড়, আর এই পাহাড়ের চূড়ায় আমরা এখন উঠবো। এই যে আমার সামনে যে ছোট বোনটাকে দেখতেছেন, সে হচ্ছে আমার মামাতো ছোট বোন। অবিশ্বাস্য হলে সত্যি যে সে এত তাড়াতাড়ি উঠতেছে যে তার কাছে কিছু মনে হচ্ছে না, আর আমি এদিকে ক্লান্ত হয়ে যাচ্ছি। আর মনের মধ্যে একটা ইয়া ছিল যে আমাদের ক্লান্ত হওয়া চলবে না, আমরা উপরে উঠে সাকসেস হবই। মাঝখানে ওঠার পর ক্যামেরাটা একটু ঘুরাইলাম, তারপর দেখি অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে আমার মাথার টুপি খুলে ফেলছি, কারণ অনেক গরম, মাথা গরম হয়ে গেছে। তাই আমি মাথা থেকে টুপিটা খুলে হাতে নিয়ে উপরে উঠতে শুরু করছি। আমাদের আর বেশি কষ্ট করতে হয় নাই, আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা পারছি, অবশেষে আমরা চলে আসছি উপরে। আর এটা হচ্ছে উপর থেকে ফাইনাল ভিউ। আশা করি আপনারা এখন পর্যন্ত অপেক্ষা করতেছেন এটা দেখার জন্য। তারপর আমরা কিছু ভিডিও ক্লিপ এন্ড পিক তুলে চলে আসছি নিচে, কারণ ওইখানে বেশিক্ষণ থাকা যাবে না, ঝামেলা হইতে পারে। এটা বলার কারণ হচ্ছে আমরা এক দিক দিয়ে উঠতে চাইছিলাম, বাট সেদিক দিয়ে আমাদেরকে দেওয়া হয়নি। লেঙ্গুরা পাহাড় থেকে নেমে আসার পরেও আমাদের হাতে অনেকটা সময় ছিল, তাই আমরা চলে যাচ্ছি সাত শহীদের মাজারের দিকে। আর এটা হচ্ছে সাত শহীদের সেই মাজার, আসলে এখানে দেখার কিছুই নাই। আর গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।